বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখনকার বিষয় হচ্ছে বালুচিস্তান। বালুচিস্তান সম্পর্কে কেন বলবো? কারণ আমরা সোশ্যাল মিডিয়া খুললেই একটি খবর পাচ্ছি যে বালুচিস্তান নাকি স্বাধীন হয়ে গেছে। বালুচিস্তান পাকিস্তান থেকে নাকি স্বাধীনতা অর্জন করে নিয়েছে। এটা কতটা সত্যি, কতটা বাস্তবনিষ্ঠ এবং বালুচিস্তানের সঙ্গে পাকিস্তানের কী সম্পর্ক, এই ছোট ভিডিওর মাধ্যমে আপনারা সহজে বুঝে যাবেন। যারা ছাত্রছাত্রী আছেন অবশ্যই এটা পুরোটা দেখবেন, তাহলে আপনাদের যে প্রাইমারি কনসেপ্ট সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। প্রাকৃতিক সম্পদে ঘেরা বালুচিস্তান পাকিস্তানের একটি অংশ। পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশের মধ্যে সবথেকে বৃহত্তম প্রদেশ হচ্ছে এই বালুচিস্তান। বালুচিস্তান আকারে বৃহত্তম হলেও কিন্তু জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের সবথেকে কম সংখ্যক জনসংখ্যা এই বালুচিস্তানে থাকে। এর অনেক ভৌগোলিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে। ব্রিটিশ ভারত যখন ছিল তখন পাকিস্তানের এই বালুচিস্তানও এই অবিভক্ত ভারতের একটি অংশ ছিল। অর্থাৎ যখন ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় তখন আমরা জানি দুটি প্রদেশ তৈরি হয়, একটি হচ্ছে হিন্দুস্তান, একটি হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানের এখতিয়ারে মধ্যে ইনক্লুড হয়েছিল এই বালুচিস্তান, কিন্তু বালুচিস্তানের জনগণের যারা সাধারণ মানুষ তারা কিন্তু চেয়েছিল যে একটি স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা মাথা তুলতে চেয়েছিল। কিন্তু সমসাময়িক সময় অর্থাৎ 1947-48 সালের সময় তখন মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে এই প্রদেশটি পাকিস্তানের অন্তর্ভুক্তি হয় এবং তারপর থেকেই পাকিস্তান এই প্রদেশকে চালনা করে। কিন্তু 2026-এ দাঁড়িয়ে পাকিস্তান থেকে পুরোপুরি আলাদা হতে চাইছে বালুচিস্তান। বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ BLA নামক যে একটা আর্মি তৈরি করেছে বালুচিস্তানের সশস্ত্র বিদ্রোহীরা, তাদের মুখোমুখি হচ্ছে এবং বিভিন্ন ধরনের আন্দোলনের সম্মুখীন হচ্ছে। কোনো সময় হাইজ্যাকিং হচ্ছে, কোনো সময় পাকিস্তানের আর্মিদের কিডন্যাপিং হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। এই মুখোমুখি আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। এর প্রভাব 2004 সালের পর থেকে আরও বৃদ্ধি পেয়েছে। বালুচিস্তান কিন্তু এখনও পর্যন্ত স্বাধীনতা পায়নি যদি আমরা ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড দেখি। বালুচিস্তানের একটি মিডিয়া রিপাবলিক বালুচিস্তান, তারা অলরেডি ডিক্লেয়ার করেছে, আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে, আলাদা ভাষা, আলাদা পতাকা, আলাদা রাষ্ট্রগান তৈরি করেছে। কিন্তু ইন্টারন্যাশনালি যে বৈশিষ্ট্য দরকার সেই বৈশিষ্ট্য কিন্তু এখনও এরা পায়নি। প্রাকৃতিক সম্পদের দিকে যদি লক্ষ্য করি, প্রাকৃতিক সম্পদে বালুচিস্তান একদম উর্বর জায়গা, যেখানে খনিজ সম্পদ এবং খনিজ গ্যাস প্রচুর পরিমাণে আছে। তার সাথে সাথে কয়লা, তামা, লোহা প্রচুর পরিমাণে এই বালুচিস্তানে আছে। এই খনিজ সম্পদ পাকিস্তান তার প্রদেশে নিয়ে চলে যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বালুচিস্তানকে উন্নতি করছে না, তাদের শিক্ষা দিচ্ছে না, তাদের স্বাস্থ্য দিচ্ছে না। এটা দীর্ঘদিন ধরে বালুচিস্তানের মানুষরা কিন্তু প্রতিবাদ করে আসছে। যেমনটি বাংলাদেশ 1971 সালের আগে যেভাবে বঞ্চিত হয়েছিল, বাংলাদেশে কৃষি প্রধান দেশ, এই কৃষি পশ্চিম পাকিস্তানে যখন নিয়ে চলে যেত তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু শোষিত এবং বঞ্চিত হয়েছিল। সেই কারণে বাংলাদেশের মানুষরা একটি আন্দোলন তৈরি করেছিল এবং 1971 সালে বাংলাদেশ ভারতের সহায়তায় এবং রাশিয়ার সহায়তায় স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল। তেমনি বালুচিস্তানের সাধারণ মানুষ কিন্তু চাইছে যে তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে। এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা জানতে পারছি। কিন্তু আলাদা হলে তো হবে না, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল একটি সাপোর্ট চাই, তবে একটি দেশে মর্যাদা পাবে। কিন্তু ইন্টারন্যাশনালি সাপোর্ট এখনও পর্যন্ত বালুচিস্তানের মানুষ পায়নি বলে আমার কাছে যা তথ্য আছে। পাকিস্তানের ম্যাক্সিমাম খনিজ সম্পদ কিন্তু এই বালুচিস্তান থেকেই তারা পায়। যদি বালুচিস্তান ঘটনাক্রমে পাকিস্তানের থেকে আলাদা হয়ে যায় কিন্তু অর্থনৈতিকভাবে পাকিস্তান আরও জড়িয়ে পড়বে। বর্তমানে পাকিস্তানের অবস্থা খুবই দুর্বিষহ, তার সাথে যদি বালুচিস্তান সেপারেট হয়ে যায় তাহলে পাকিস্তানের অবস্থা আরও দুর্বিষহ এবং হতাশাজনক হয়ে যাবে। যদি আমরা ভূখণ্ডের দিকে লক্ষ্য করি তাহলে বালুচিস্তানের পূর্বে আছে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশ, উত্তরে আছে আফগানিস্তান, পশ্চিমে আছে ইরান এবং দক্ষিণে আছে সুবিস্তৃত আরব সাগর। তো যে ইনফরমেশন আমাদের কাছে এখনও পর্যন্ত আছে, বিশেষ করে আমার কাছে, বালুচিস্তান এখনও পর্যন্ত স্বাধীন হয়নি পাকিস্তানের কাছ থেকে। ইন্টারন্যাশনালি যদি মেসেজ আমরা দেখি, কিন্তু বালুচিস্তানে স্বাধীনতাকামী মানুষ এবং জাতীয়তাবাদী মানুষ তারা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে বালুচিস্তান স্বাধীন রাষ্ট্র, তারা পাকিস্তানের আন্ডারে নেই, তারা অলরেডি একটি সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি দেশ তৈরি হতে গেলে একটা জানতে হবে কিছু নিয়ম আছে। সেই নিয়ম বা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে বালুচিস্তান, তাহলে ভবিষ্যতে বালুচিস্তান একটি আলাদা রাষ্ট্র হতে চলেছে। তবে ইন্টারন্যাশনালি যে খবর আছে এখনও পর্যন্ত বালুচিস্তান স্বাধীন হয়নি। ছোটো ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।